আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফারদিন ওয়াহিদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা নিয়ে কথা বলতে চাচ্ছি। কিভাবে আপনারা খুব দ্রুত সময়ে খুব সহজে ডাবল এন্ট্রি ভিসা পেয়ে যাবেন। সাথে থাকবেন সবাই, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, জানি এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের মাঝে খুব সহজে যেতে পারে। আপনারা খুব সহজে ডাবল এন্ট্রি ভিসা পেতে পারেন। কাদের জন্য ডাবল এন্ট্রি ভিসা প্রয়োজন সেটি আগে জানতে হবে। ডাবল এন্ট্রি ভিসা তাদের জন্যই প্রয়োজন যারা কিনা ইউরোপের এম্বাসি ফেস করতে চায়। ইন্ডিয়াতে গিয়ে অনেক দেশের এম্বাসি ফেস করা প্রয়োজন, সেজন্য ডাবল এন্ট্রি ভিসা প্রয়োজন আমাদের। কারণ অনেক দেশের এম্বাসি তাদের রিকোয়ারমেন্টস থাকে ডাবল এন্ট্রি ভিসাতেই ইন্ডিয়া আসতে হবে, অন্য ভিসাতে আসলে এম্বাসি ফেস করা যাবে না। এরকম বিভিন্ন কিছু দেশ আছে যে দেশগুলোর এম্বাসি ফেস করার জন্য অবশ্যই ডাবল এন্ট্রি ভিসা প্রয়োজন। তো সেক্ষেত্রে বর্তমান সময়ে যে সমস্যাটি হইতেছে সেটি হলো ডাবল এন্ট্রি ভিসা অনেকে রিজেক্ট হচ্ছে। বর্তমান সময় না, অনেক আগে থেকে ডাবল এন্ট্রি ভিসা ঠিক মতো হচ্ছে না। তার অন্যতম একটি কারণ হলো অথেন্টিক ডকুমেন্টসের ক্রাইসিস। আমরা যখন ডাবল এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করি তখন আমরা অথেন্টিক যে ডকুমেন্টসগুলো দেওয়া প্রয়োজন সেগুলো আমরা সাবমিট করি না। সেক্ষেত্রে কি হয়, আমাদের ভিসা রিজেক্ট হয়, আমরা ভিসা পাই না। তো অথেন্টিক ডকুমেন্টস কি আছে ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে? সেখানে আপনার প্রথম যে ডকুমেন্টস সেটি হলো আপনার এম্বাসি বা ভিএফএস যেটাই বলেন না কেন সেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে আপনার। এটি অ্যাপয়েন্টমেন্ট লেটারটি হলো, মনে করেন আপনি আজকে থেকে আরো 1 মাস পরে আপনি ভিএফএস বা এম্বাসি ফেস করবেন ইউরোপের কোনো দেশে। সেক্ষেত্রে আপনি সেই এম্বাসির যে স্লট, সেই স্লটটা আপনি ডাবল এন্ট্রি ভিসা ইন্ডিয়ার আইভ্যাক্স সেন্টারে সাবমিট করার সময় সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি আপনি দিয়ে দিবেন সেখানে। আর অবশ্যই ওইখানে উল্লেখ করে দিবেন স্পেসিফিকভাবে আপনি এই দেশের এম্বাসি ফেস করবেন, সেজন্য আপনার ডাবল এন্ট্রি ভিসা প্রয়োজন। কিন্তু এটি অনেকেই এরকমটা করে না, অনেক এজেন্সি সহযোগিতা নেয় ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে। সেক্ষেত্রে এজেন্সিরা ফেক ডকুমেন্টস বানিয়ে ইন্ডিয়ার আইভ্যাক্স সেন্টারে সাবমিট করে। তো এতে হয় কি, ভিসা রিজেকশনের রেট অনেক বেশি হয়। ভিসা রিজেকশন হয়, ওরা কোনো না কোনোভাবে যদি এটা বুঝতে পারে বা ধরতে পারে, সেক্ষেত্রে ভিসা রিজেকশন হয়ে যায়। আর যদি কোনো ডকুমেন্টসে অতিরিক্ত পরিমাণ ফেক সাবমিট করা হয় আইভ্যাক্স সেন্টারে, তাহলে সেক্ষেত্রে আপনাকে 1 বছর, 3 বছর, 5 বছরের জন্য ব্ল্যাক লিস্টেড করতে পারে তারা। এটি করার ল আছে তাদের ওইখানে। তো এই ভুল থেকে সবাই আমরা বিরত থাকব। আমরা যারা ডাবল এন্ট্রি ভিসাতে ইন্ডিয়া যেতে চাই তারা অবশ্যই এম্বাসির অথবা ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নিব। ইউরোপের যে এম্বাসি ফেস করব বা যে ভিএফএস ফেস করব সেখানের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা ডাবল এন্ট্রি ভিসার জন্য আইভ্যাক্স সেন্টার ফেস করব। আর অবশ্যই আইভ্যাক্স সেন্টারে আমরা যখন সাবমিট করব অ্যাপয়েন্টমেন্ট লেটারটি দিয়ে দিব, ইউরোপের এম্বাসি যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটিও দিয়ে দিব। আমরা টোটাল যে ইউরোপে যাওয়ার জন্য যে ডকুমেন্টস আছে সেটি দিয়ে দিব। অনেকে এইসব অথেন্টিক ডকুমেন্টস সাবমিট করার পরেও ভিসা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ তারা যারা ইউরোপের এম্বাসি ফেস করার জন্য যায়, কেউ কেউ যায় স্টুডেন্ট ভিসা ফেস করার জন্য, কেউ কেউ যায় ওয়ার্ক ভিসা ফেস করার জন্য। তো স্টুডেন্ট ভিসা ফেস করার জন্য আপনি যখন ইন্ডিয়াতে যাবেন তখন আইভ্যাক্স সেন্টারে আপনি যখন ডকুমেন্টস সাবমিট করবেন তখন অ্যাপয়েন্টমেন্টের সাথে সাথে অবশ্যই আপনাকে স্টুডেন্ট ভিসার যে অফার লেটার আছে, অ্যাকোমোডেশন লেটার আছে, আপনি যে টিউশন ফি পাঠাচ্ছেন যে সেটার যে সুইফট কপি আছে সেটি অবশ্যই আপনি সাবমিট করবেন। এতে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। আর যারা ওয়ার্ক ভিসার জন্য ইন্ডিয়াতে যেতে চান তারা অবশ্যই আইভ্যাক্স সেন্টারে আপনার ওয়ার্ক পারমিট, অথেন্টিক ওয়ার্ক পারমিট, অ্যাকোমোডেশনের যে পারমিটটা থাকে সেটি অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। সেটি সাবমিট করার পরে আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়ে দিবেন। আর এই ক্ষেত্রে বর্তমান সময়ে যে সমস্যা হইতেছে সেক্ষেত্রে আপনারা করতে পারেন একটি কাজ, আপনারা একটি অ্যাপ্লিকেশন করতে পারেন। সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা ডিটেলস লিখে দিবেন আপনারা কেন ইন্ডিয়া যাবেন বা কেন ইন্ডিয়া যাওয়া আপনাদের প্রয়োজন। আপনাদের সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার কি ভিসা ক্যাটাগরি সেটা লিখে আপনারা লিখবেন যে আপনারা স্টুডেন্ট ভিসা যেতে যাচ্ছেন ইউরোপের কোনো কান্ট্রিতে, সেক্ষেত্রে আপনার ইন্ডিয়াতে যাওয়াটা আপনার জন্য খুব প্রয়োজন। আপনারা এইগুলি লিখে অ্যাপ্লিকেশনের মধ্যে পরবর্তী সময়ে আপনারা ওইখানে আপনারা উল্লেখ করে দিবেন যে আপনাদের সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনাদের অফার লেটার আছে বা অ্যাকোমোডেশন লেটার বা ওয়ার্ক পারমিট আছে, এগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে, অথেন্টিক অ্যাপয়েন্টমেন্ট। এই অথেন্টিক ডকুমেন্টসটা জরুরি সে কারণেই, কারণ
আপনারা যখন আইভেক সেন্টারে সাবমিট করবেন অথেন্টিক ডকুমেন্টস, তখন তারা ইউরোপের সেই অ্যাম্বাসিতে মেইল করতে পারবে ওই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যে আমাদের হাতে এই অ্যাপয়েন্টমেন্টটা আসছে, এই অ্যাপয়েন্টমেন্টটা রিয়েল কিনা নাকি ফেক। তো এই তারা যখন ফিডব্যাক জানাবে যে হ্যাঁ এটা রিয়েল, তখন অবশ্যই আপনার ভিসা হবে। আর যদি কোনোভাবে ফিডব্যাক জানায় বা ফিডব্যাক না জানায়, অনেক সময় আছে ফেক ডকুমেন্টস হলে তারা ফিডব্যাক জানায় না, বা অনেক সময় ফেক ডকুমেন্টস হলে তারা ফিডব্যাক জানায় যে এটা ফেক। তো আপনাদের দুই ক্ষেত্রে হয়, যদি আপনারা এম্বাসি থেকে রিপ্লাই না করে যে এটা ফেক ডকুমেন্টস না রিয়েল ডকুমেন্টস, কোনোটাই যদি রিপ্লাই না করে তাহলে আপনার ভিসা রিজেক্ট হবে। আর যদি সেটা ফেক ডকুমেন্টস বলে ফিডব্যাক জানায় তাহলে অবশ্যই আপনার ভিসা রিজেক্ট হবে। তো এইগুলো কাজ থেকে সবাই বিরত থাকবেন, সবাই এজেন্সি থেকে বিরত থাকবেন। আর এজেন্সিতে যদি আপনি কোনো এজেন্সিতে যান যে আপনাকে ডাবল এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করে দেন, হ্যাঁ আপনি ডাবল এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এজেন্সির মাধ্যমে, ঠিক আছে, কিন্তু সাপোর্টিং যে ডকুমেন্টস গুলো প্রয়োজন সেটা এজেন্সিকে জিজ্ঞেস করবেন যে কি কি ডকুমেন্টস প্রয়োজন। এজেন্সির কাছ থেকে শুনে ওই সাপোর্টিং ডকুমেন্টস গুলো আপনারা নিজেরাই মেক করে সেগুলো আপনারা সাবমিট করবেন। আর সাপোর্টিং ডকুমেন্টস অবশ্যই ফেক মেক করবেন না, যেটা অথেন্টিক আছে সেটাই প্রোভাইড করবেন। যদি কোনোটা শর্টেজ থাকে সেটা প্রোভাইড করার কোনো প্রয়োজন নেই। আর আমার মনে হয় না সাপোর্টিং ডকুমেন্টস যে এসেনশিয়াল যে ডকুমেন্টস গুলো সেগুলো কারো কম থাকে। তো এসেনশিয়াল ডকুমেন্ট সবগুলো হাতে পাওয়ার পরেই কিন্তু কেউ ভিসার জন্য অ্যাপ্লাই করে। তো অবশ্যই এই ব্যাপারটি খেয়াল রেখে তারপর ডাবল এন্ট্রি ভিসার জন্য আগাবেন। আজকে এই পর্যন্তই। এই ডাবল এন্ট্রি ভিসা নিয়ে কারো যদি বুঝতে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, লাইক দিয়ে সাথে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।